বছরের পর বছর নেতিবাচক খবরের কারণেই শিরোনামে থাকত বাফুফে। হঠাৎ হাওয়া বদলে যাওয়ায় সভাপতি হিসেবে তাবিদ আওয়ালের নেতৃত্বে বর্তমান কমিটি পাচ্ছেন বাহবা। পেছন থেকে কাজ করছেন আরও একজন, উনি বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক কিন্তু কথার থেকে কাজে বেশি বিশ্বাসী, তাই ইদানিং তাকে খুব একটা ক্যামেরায় দেখা যায় না। সারাদিনে এখন ওয়ার্কিং আওয়ার কিরকম দিতে হচ্ছে এই সামনের ম্যাচটাকে ঘিরে? না, এটা হচ্ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ। আমি আশা করতেছি 10 তারিখের ম্যাচটা আপনারা আসলে নতুনভাবে দেখবেন। আমার অফিস প্লাস আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই দিনরাত কাজ করে যাচ্ছে যেন একটা সুন্দর ম্যাচ আমরা আপনাদের উপস্থাপন করতে পারি। এই যে আগে সাধারণ মানুষের কাছে কোনো একটা ইস্যু নিয়ে ফুটবল নিয়ে গেলে আগে যেই জিনিসটা পেতেন আর এখন যেই জিনিসটা পাচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কীরকম? দেখুন, জনগণের আমরা চাচ্ছি মানে জনগণ মাঠে এসে খেলা দেখুক, সেটা আগেও আমাদের চেষ্টা ছিল। এখন কিন্তু চেষ্টা না, এখন মাঠে এসে দেখতে চাচ্ছে। আমরা স্টেডিয়ামের সংকীর্ণতার কারণে কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। আলাদা রেসপেক্ট কি ফুটবল পাচ্ছে কিনা? না, এখানে ফুটবল কিন্তু মানে সবসময় জনপ্রিয় ছিল। বর্তমানে আসলে কিন্তু আমরা ফুটবলটা জন্য আসলে যে ক্রেজটা এখন নতুন করে বোঝা যাচ্ছে। নতুন কতগুলো স্পন্সর এই কয়দিনে সংযুক্ত হয়েছে ফুটবল ফেডারেশনের সঙ্গে? দেখুন, নতুনভাবে আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে এবং অনেকেই আশা প্রকাশ করছে যেন আমরা ফুটবল ফেডারেশনের সাথে সংযুক্ত হতে পারে। তো আমরাও দেখছি কিভাবে নেওয়া যায় এবং আমরা সামনের অক্টোবরের ম্যাচের আগে হয়তো আপনি দেখবেন আরও অনেক স্পন্সর আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাংলার সমর্থকদের দারুণ কিছু উপহার দেওয়াই লক্ষ্য বাফুফের। অর্ণব বাপি, ৭১।